নাম সে, অভিনেতাদের এক প্রাণ সে, সৃষ্টির খোঁজে ছুটে চলে অবিরাম, বিনোদনের আর এক নাম সে, অভিনেতাদের এক প্রাণ সে, সৃষ্টির খোঁজে ছুটে চলে অবিরাম। সূর্য তো সবসময় থাকে, আমরা দেখতে পাই না, কারণ সেই সময় সূর্য এমন একটা জায়গায় অবস্থিত থাকে যেখানে আমরা দেখতে পাচ্ছি না, অন্য কেউ দেখতে পাচ্ছি। সুতরাং এই পৃথিবীর কাছে সূর্য চিরস্থায়ী। আর আমার মনে হয় যে চরিত্রটা আমাকে উপহার দিয়েছে আমাদের ডিরেক্টর শিলাজিৎ মৌলিক, আমাদের প্রডিউসার প্রদীপ আঙ্কেল, সেই চরিত্রটা অনেকটা সেরকম। সেই চরিত্রটা আশেপাশের প্রত্যেকটা মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য চিরস্থায়ী হতে রাজি আছে। আর এরকম একটা চরিত্র যে আমাকে অফার করা হয়েছিল, সেটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়, খুব পজিটিভ। থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, বাঙালি ঘুরতে খুব ভালো। আজকে সূর্যর প্রিমিয়ার, একটু তো ভয় লাগছে, টেনশন হচ্ছে, আর অনেকটা বেশি এক্সাইটেড, কারণ মানুষজন ফাইনালি দেখবে আজকে ছবিটা। আর দেখা যাক, পজিটিভ রেসপন্স ছিল ট্রেলার দেখে বা গানগুলো শুনে। বাকিটা আমরা হোপ করছি মানুষের যেন ভালো লাগে। হ্যাঁ, আমার গলা ছিল কারণ আমি ডেফিনেটলি প্রচণ্ড নার্ভাস, আর আমি চাই যে কি ফিল্মটা ডেফিনেটলি আপনাদের সবার এত মানে ভালো লাগুক। অরুণাচল প্রদেশে গিয়ে শ্যুট করেছি, আরও অনেক সুন্দর সুন্দর গ্লিমসেস আছে, আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে এই ফিল্মে, যেগুলো আপনারা এনজয় করতে পারেন। সো প্লিজ 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 এই ছবিটা দেখুন আপনারা সবাই, নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, ছবিটা এনজয় করুন, আর আমাদের জানান কেমন লাগে। খুব ভালোবাসে, আমি এমন একজন বাঙালি যে ঘুরতে খুব ভালোবাসে। আর অরুণাচল খুব সুন্দর, আমার প্রথমবার ছিল। শুধুমাত্র অরুণাচল বলে না, আমার মনে হয় যে গোটা সিনেমাটা খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। অবভিয়াসলি আমাদের ডিরেক্টর, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুব বড় পাওনা অন ক্যামেরা একটা, থ্যাংক ইউ। বাট আমি এটুকুই বলবো যে সূর্য খুব ইন্টারেস্টিং একটা গল্প, মানুষের ভালো থাকা নিয়ে গল্প, মানুষকে ভালো রাখা নিয়ে গল্প, নিজেদের সব থেকে ডিফিকাল্ট সময়, সব থেকে কষ্টের সময় কী করে আমরা আশার একটুখানি আলো খুঁজে পেতে পারি, সেটা নিয়ে গল্প। যেই সময় আমরা সবাই বেঁচে আছি, আমার মনে হয় এরকম একটা গল্প খুব প্রাসঙ্গিক। দেখো, চার্লি অ্যান্ড মারা যারা দেখেছে তাদের খুব পছন্দের ছবি, এবার সেটারই অ্যাডাপ্টেশন। লোকেশনটা নতুন আছে, যে সব পুরো টিমটা, আমরা সবাই টিম আপ হয়ে প্রথমবার কাজ করলাম, তো অনেকগুলো ফ্রেশ ফ্যাক্টার্স তো আছে, গানগুলো ভালো। তো অ্যাজ অ্যান অডিয়েন্স আমি মনে হয় দেখতাম, আমারও তো ইন্টারেস্ট গ্রো করছে, বাট নিজের প্রজেক্ট বলে সবসময় একটা আলাদা বায়াসনেস তো কাজ করে। থ্যাংক ইউ। প্রাসঙ্গিকের থেকেও বড় কথা, এরকম একটা গল্পের আমাদের জীবনে খুব প্রয়োজন। সেখান থেকে সবাইকে বলবো, প্লিজ গিয়ে দেখুন। রিলিজ করে গেছে আপনাদের সবার কাছে দূরে সিনেমা হলে। আমি এসেছি আমার সিনেমা দেখতে, আপনারাও প্লিজ দেখে জানাবো কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, 2021 সালে ওনার সিনেমা রিলিজ করেছিল মারা, এবং আমাদের যিনি প্রডিউসার প্রদীপ চক্রবর্তী এবং প্রদীপ চক্রবর্তী, তারাই প্রডিউস করেছিলেন সিনেমাটা। আই থিঙ্ক আই এম ভেরি ফর্চুনেট যে ওনার মনে হয়েছিল যে এই গল্পটা ওনার কাছে খুব মেমোরেবল, এবং উনি আমাদের সবার জন্য একখানা শুভেচ্ছা বার্তা পাঠাতে চান। ওনার ট্রেলার দেখে ভালো লেগেছিল, এটা আমাদের কাছে সম্পূর্ণভাবে একটা পাওনা। আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। হ্যাঁ, সূর্যর ওটাই তো মজা, তুমি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আর খুব ভালো লাগছে, একটা মানে ওভারঅল তোমরাও দেখতে পাচ্ছ, ওভারঅল একটা পজিটিভিটি আছে। মানে নর্মালি সিনেমা বেরোনোর সময় যে আতঙ্ক থাকে যে কেমন লাগবে দর্শকের, এখানে আমার মনে হচ্ছে সবাই, এভরিবডি হ্যাজ এনজয়েড দ্য প্রসেস, আর সবাইকার মুখে হাসি, আমার ভালো লাগছে পরিবেশটা। সূর্য ট্রেলারটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব রিফ্রেশিং, একটা অন্য লিরিক্যাল কোয়ালিটি আছে ট্রেলারটার মধ্যে। শিলাদিত্যর কাজ এমনিতেই আমার ভালো লাগে, সেই তার প্রথম ছবি থেকে। আর তাছাড়া বিক্রম আছে, আরও অনেকেই আছেন। তো বিক্রমের ইদানিং বিক্রমটা সুন্দর কাজ করছে, বিশেষ করে পারিয়া দেখে তো আমি খুব ইমপ্রেসড, ভীষণ ইমপ্রেসড। খুব অর্গ্যানিক্যালি ছেলেটি ধাপের পর ধাপ উত্তীর্ণ করছে, শুধুমাত্র নিজের প্রতিভা এবং পরিশ্রম দিয়ে। এই ছবি দিয়ে আমার মনে হয় ও নিজের জায়গাটা আরও দৃঢ় করবে, আর ছবিটা দর্শকে ভালো লাগে।
দেখেছি, ভালো লেগেছে, প্রচুর হোর্ডিং পড়েছে শহর জুড়ে এবং তিনজনই খুব পছন্দের, বিক্রম তো খুব বন্ধু, তো আশা করছি বন্ধুদের ছবি খুব ভালো হবে। আজ আমি একটা খুব কাজের চাপের মধ্যে এসেছি এবং এসেছি মূলত সূর্য টিমকে শুভেচ্ছা জানাতে। আর 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রদীপ চক্রবর্তী বাংলাদেশ থেকে উনি বিদেশ থেকে এসেছেন, আমেরিকা থেকে, এবং এই প্রিমিয়ারের জন্যই এসেছেন। তাই এই প্রমোদ ফিল্মসের সাথে আমার একটা মানে সম্পর্ক তৈরি হয়েছে। আমরা শিকাগোতেও পালান দেখালাম, যেটা প্রদীপবাবুর ছেলে প্রতীক চক্রবর্তী প্রযোজনা করেছেন একই হাউসে। কাজে এই হাউস আমার তাদের হয়ে কাজ করে একটা বন্ধন তৈরি হয়, তো তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং তাদেরকে এটাই বলতে এসেছি যে ছবি চলতে থাকুক। আর আমার কাছে খুব আনন্দের দিন যখন একটা প্রিমিয়ারে এসেছি, 7th উইক, আজকে অযোগ্য এখনও চলছে, এখানে 50 দিন হতে চললো। কাজে দর্শক হলে আসছে, দর্শকের মন মতো ছবি দিলে তারা হলে আসছেন, সেই শুভেচ্ছাই রইল যে মানুষ আসতে থাকুক হলে। না খুব ভালো লাগছে এবং সব থেকে যেটা ভালো লাগছে আমার সিনেমাটোগ্রাফি খুব ভালো লেগেছে। এবং একটা হয় না যে বাংলা ছবি সেই অর্থে মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা খুব বড় বাজেটের খুব সিনেমা, বেশ ভালো লাগছে। এবং লেটস সো ফর দ্য বেস্ট, মানুষের যাতে ভালো লাগে এটাই আসে। এবছরে বিক্রম প্রচুর কাজ করছে, এত কি করে কাজ করছে আমি নিজেও বুঝতে পারছি না, দর্শকদের মনে হয় টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। না, আমি চাই ওর খুব ভালো হোক এবং ও খুব হার্ডওয়ার্ক করে, তোর ভালো হোক। যদি তোমার একটা ছবিকে পচা মনে হয়, তুমি কেন সেই পচা দুর্গন্ধময় ছবির পাশে দাঁড়াবে? তোমার ব্যাপার। তোমার যদি কোনো ভালো ছবির পাশে দাঁড়াও, তুমি একটা সাঁওতালি, একটা ট্রাইবাল একটা কোনো ছবির পাশে দাঁড়াতে পারো, একটা যে কোনো ছবির পাশে, ভালো ছবির পাশে দাঁড়ানো ঠাড়ানো নয়। যে আসলে আমরা এখন লেজি হয়ে গেছি, তো সব কিছু আমাদের ফোনে, সব কিছু আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এইটা আমাদের খুব, মানে আমি নিজেও এটার ভিকটিম। সো ছবি যদি ভালো লাগে, আমি বলবো যে বড় স্ক্রিনের একটা এক্সপিরিয়েন্স যদি মনে করো যে এই ছবিটা দেখার মতো, তাহলে দেখো। নয়তো আমি একেবারে বলছি না যে বাংলা ছবির পাশে দাঁড়ায়। সূর্য দেখতে চলে এসেছি, আমি একদমই মানে আসবো না, বেরোই না আমি জেনারেলি কাজ না থাকি, কিন্তু শিলাদিত্যের আগের কতগুলো ছবিতেও আমি আসিনি। আর মৌমিতাও আমাকে অনেকবার করে বলেছিল আসার জন্য। আর শিলাদিত্যর সাথে যেহেতু আমি সোয়েটের ছবি করেছি, তো ও একটা আবদার করলো যে তুমি এসো, এটা আমি আর ফেলতে পারলাম না, কারণ বাড়ি থেকে বেরোতে হলে ওই রেডি হও, ওই করে আমার আলসেমি লেজিনেস লাগে আর কি, বেরোতে ইচ্ছে করে না। নতুনের আলোর দিশা আসে, জনগণের ভালোবাসা আসে, নতুনের আলোর দিশা আসে, জনগণের ভালোবাসা আসে, থেমে নেই আজ কোনোখানে নেই বিরাম। ও হাওয়ায় হাওয়া আনছে